আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। দেখেন, মার্কেট তার নিজস্ব গতিতেই চলবে, আর এর মধ্যেই আমাদের বিজনেস করতে হবে। আর যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পুঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন পেজে ভিডিওটিকে শেয়ার করে আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। স্টক মার্কেট অবশ্যই ঝুঁকিপূর্ণ জায়গা, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। স্টক মার্কেটে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, সাহস রাখতে হবে, কিন্তু আপনি সাহস রাখার অর্থ এই না যে আপনি এমন একটি স্টকে এন্ট্রি নিলেন যে স্টকে সাহস রাখা মানে আত্মঘাতী সিদ্ধান্ত, আপনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আগে অবশ্যই বুঝতে হবে আমি আসলে সাহস কোন ধরনের স্টকে রাখবো, এবং অবশ্যই একটা স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনার ভালো একটা প্ল্যানিং থাকতে হবে, কোন সিচুয়েশনে আমি কি ধরনের ডিসিশন নেব, এবং ইন্ডেক্সের কোন অবস্থানে আমি কি ধরনের ডিসিশন নিব, আমি কি করব, এই ধরনের প্ল্যানিং করে যদি আপনি স্টক এন্ট্রি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। যাই হোক, এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুন্নু ফেব্রিক্স। আপনারা জানেন, রাজনৈতিক ঘরানার একটি স্টক, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। স্টকটা লাস্ট ওয়ার্কিং ডেতে ক্লোজিং প্রাইস হচ্ছে 22 টাকা 30 পয়সা, 20 পয়সা পজিটিভ হয়েছে, হাত বদল হয়েছে 9,36,000 স্টক। পজিশন ভালো, আর যেহেতু একটা লং টাইম কারেকশন দিয়েছে 24 টাকা থেকে, কিন্তু সে মোটামুটি 22 টাকায় চলে আসছিল, এবং খুব বেশি ভলিউম করে নাই। খুব বেশি ভলিউম করে পড়ছে বিষয়টা এমন না, একদিন 30 লাখ ভলিউম করেছিল, 21 লাখ, তারপরে কমে গেছে ভলিউমটা। এবং গতকাল এই লাস্ট ওয়ার্কিং ডেতে যে 20 পয়সা পজিটিভ হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা ভলিউম হয় নাই। যাই হোক, দেখো আমরা দেখবো এখন বর্তমান অবস্থা। ক্যান্ডেলটা ভালো, এখান থেকে তার প্রাইস আপ করার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়, তবে সকল কিছু ডিপেন্ড করবে ইন্ডেক্সের উপর। আর ট্রেডার ভাইরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কতটুকু ধৈর্য সহকারে একটি স্টকে এন্ট্রি নিতে পারেন, কতটুকু ধৈর্য নিয়ে একটা স্টকে এন্ট্রি নিতে পারেন। বসে কিনুন, কিনে বসে থাকার চাইতে ধৈর্য সহকারে কিনে নেওয়াটাই সেটা বুদ্ধিমানের কাজ। আর ধৈর্যের কোনো বিকল্প নাই। যদিও 10 পয়সা পজিটিভ হয়েছে, তারপর কিন্তু হিস্টোগ্রামের বারটা কিন্তু নেগেটিভ, অনেক বড় এবং রেড ক্যান্ডেল। তবে আশা করি আগামী রবিবারের ওয়ার্কিং ডেতে স্টকটা ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। অবশ্য এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে দিনের সর্বোচ্চ সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। আর একটা স্টকে আপনি যদি মেন্টাল প্রিপারেশন নিয়ে থাকেন যে আমি স্টকটাতে এন্ট্রি নিব, তার অর্থ এই না আপনি স্টকটাতে যেই দিন চিন্তা করেছেন আপনার সেই দিনে এন্ট্রি নিতে হবে। যদি স্টকটার সকল কিছু ওই দিন পজিটিভ থাকে, ওই দিন যদি দেখেন যে না স্টকটার সকল কিছু পজিটিভ, সেক্ষেত্রে এন্ট্রি নেবেন, তাছাড়া আপনি অপেক্ষা করবেন কাঙ্ক্ষিত সময়ের জন্য। স্টক মার্কেটে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য ছাড়া এখানে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। তাই আমি বলবো স্টকটা আপনারা সারাদিন অবজার্ভ করবেন, এরপরে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যখন মনে হবে এন্ট্রি নেওয়া যায়, পজিশনটা পজিটিভ। কারণ মার্কেট আওয়ারে তো আর আমি বলে দিতে পারবো না, যেটা আমি শুধুমাত্র গ্রুপ মেম্বারদের ক্ষেত্রেই বলে দেই যে এই মুহূর্তে এটা এন্ট্রি নেওয়া যায়, এভারেজ করা যায়। যাই হোক, আপনারা যদি কেউ চান তো আগামী মাসের জন্য পেড গ্রুপের জন্য নক দিয়ে রাখতে পারেন, 25 তারিখের পরে অ্যাড করা হবে। যাই হোক, তবে বর্তমান যে পজিশন, আপনারা যদি বুঝে শুনে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এবং আগামী রোববারের পজিশনে যদি দেখে এন্ট্রি নিতে পারেন, যদি পজিশনটা পজিটিভ হয় আর প্রাইস আপ হয়, সেক্ষেত্রে যদি এন্ট্রি দিতে পারেন, আশা করি মুন্নু ফেব্রিক্স আপনাদের হতাশ করবে না। স্টকটা আপনাদের হতাশ করবে না, যেহেতু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টক, আশা করি ভালো করবে। যাই হোক, অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, অন্যের কথায় প্রভাবিত হয়ে স্টক বাইসেল করবেন না।